হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুই ধরনের মাছ কাটিং, ক্লিনিং, কুকিং 3 ধরনের প্রসেসই শেয়ার করব একই ভিডিওতে। তো আশা করি আপনাদের সকলের কাছে খুব বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটাতে থাকছে অনেক বেশি পরিমাণে টিপস মাছ সম্পর্কে, কিভাবে আপনারা মাছটাকে সহজে কাটতে পারবেন, কিভাবে আপনারা মাছগুলোকে সংরক্ষণ করতে পারবেন, আর এটাকে কিভাবে রান্না করলে খুবই মজাদার হবে খেতে, ওই প্রসেসগুলা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখা শুরু করি। আর অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হবে। আর যারা নতুন রাঁধুনি আছেন বা যাদের নতুন বিয়ে হয়েছে তারাও কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের কাছেও মাছগুলা কাটতে অনেক বেশি সুবিধা হবে। তো এখানে আমি দুই ধরনের মাছ নিয়েছি। এর মধ্যে এক ধরনের মাছ হচ্ছে পাবদা মাছ, আর আরেক ধরনের মাছ হচ্ছে ট্যাংরা মাছ, আমরা যেটাকে দেশি ভাষায় ট্যাংরাই বলি আর কি। সো এই মাছগুলাকে আমি আজকে আপনাদের সাথে কেটে দেখাবো, তারপর এগুলাকে ক্লিন করব, তারপর রান্নাও করব। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে পাবদা মাছটাকে একটু ধুয়ে নিচ্ছি। তো যেহেতু বাজারে এগুলা খোলাই থাকে, তারপর এগুলার মধ্যে অনেকটা ফ্যানাটে টাইপের ছিল, তাই আমি মাছগুলাকে ধুয়ে নিচ্ছি একটু। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা না ধুয়ে কাটতে পারবেন তাহলে সমস্যা নেই, আমার কাছে ভালো মনে হয় ধুয়ে নিলে। তো আমি একবার পানি পাল্টিয়ে দুই ধরনের মাছগুলাকেই ধুয়ে নিচ্ছি আর কি, পাবদা মাছটাকেও ট্যাংরা মাছটাকেও। তো মাছগুলা যখন ধোয়া হয়ে গিয়েছে তখন আমি মাছগুলা কাটার জন্য চলে আসলাম। তো ফার্স্টে হচ্ছে আমি পাবদা মাছটাকে কাটবো। এর জন্য হচ্ছে মাছগুলা সবগুলা নিয়েছি, আর সাথে নিয়েছি ছাই। মাছ কাটার জন্য কিন্তু এটা অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস, যেটা সব ধরনের মাছ কাটতে লাগে। যদি আপনাদের হাতের কাছে ছাইটা না থাকে তাহলে আপনারা চাইলে আটাটা ব্যবহার করতে পারেন মাছটাকে ধরার সুবিধার্থে। তো আমি মাছের মধ্যে ছাই লাগিয়ে মাছের যে ঠোঁটের অংশটা আছে ওইটাকে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তারপর মাছটাকে উল্টে ধরে আমি মাছের যে মাথার নিচের পাখনাটা আছে দুই সাইডের, এই দুই সাইডের পাখনাটাকে উল্টোটিকে টেনে কিন্তু কেটে নিয়েছি আর কি, টান দিয়েছি, তারপর কিন্তু এটা এমনিতেই বের হয়ে এসেছে। তারপরে মাথার মধ্যে ফুলকার অংশ আর পেটের যে নাড়ি ভুঁড়ি থাকে সব কিছু বের করে নিব। বের করে নিলেই কিন্তু মাছটা কাটা কমপ্লিট। তারপর হচ্ছে লেজের অংশটা কেটে নিব। তবে এই তো পাবদা মাছ কিন্তু কাটা খুবই সোজা, যদি আপনারা এর সঠিক টিপসটা জানেন কিভাবে কাটতে হয়। তো দেখতেই তো পেলেন, একটা কিন্তু কেটে নিলাম, আবার আমি আপনাদের সুবিধার্থে আরেকটা কেটে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে হচ্ছে মাছটার মধ্যে ছাই লাগিয়ে নিয়েছি বা ছালি লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটা ব্যবহার করবেন। তারপর এর মাছের ঠোঁটটাকে কেটে নিয়েছি ভালো করে ধরে। মাছটাকে উল্টো করে আমি এই নিচের পাখনা দুইটাকে, যেই সাইডে থাকে পাখনাটা ওর উল্টো দিকে টান দিয়েছি, তারপর কিন্তু পাখনাটা এমনিতেই ছুটে এসেছে। আর এই পাখনার সাথে একটা শক্ত কাটা থাকে, এটা কিন্তু খেতে নিলে অনেক ঝামেলা হয়, তাই এটা কেটে ফেলে দিতে হয়। আর এই তো মাছের যে ফুলকার অংশের মধ্যে এই যে অংশগুলো লাগানো থাকে আর কি, ডিমটা বাদে আমি সব কিছু এভাবে টান দিয়ে ফেলে দিয়েছি। আর এই মাছটার মধ্যে অনেকটা পরিমাণ ডিম হয়েছিল। তো একইভাবে সবগুলা মাছ আমি কেটে নিব। তো পাবদা মাছ কিন্তু কাটা কমপ্লিট, এখন হচ্ছে ট্যাংরা মাছটাকে কাটার পালা। ফার্স্টে একটা মাছ নিয়ে সে পাবদা মাছের মতোই ছালি লাগিয়ে এই ট্যাংরা মাছের পিঠের উপরে একটা শক্ত কাটা আছে, এই কাটাটাকে ফার্স্টে ফেলে নিতে হবে। তারপর হচ্ছে এই ঠোঁটটা, যে আমরা যেভাবে পাবদা মাছের ঠোঁট ফেলেছি সেভাবে এই মাছের ঠোঁটটাকেও ফেলে নিতে হবে। আর এই মাছের যে পাখনাটা আছে মাথার নিচের, এটার সাইডে একটু আগে স্কিনটা কেটে নিতে হবে। স্কিনটা আগে কেটে নিলে তারপর এর ভেতরে যে পাখনার কাঁটাটা আছে এটা বের করতে সুবিধা হয়। পাবদা মাছে কিন্তু এমনিতেই টান দিলে বের হয়ে আসে, কিন্তু ট্যাংরা মাছে খুব একটা আসে না, তাই এভাবে একটু কেটে নিলে সুবিধা হয়। তো এই তো ট্যাংরা মাছেরও সে পাবদা মাছের মতো ভিতরের নাড়ি ভুঁড়ি ফেলে এটাকে কেটে নিয়েছি। এখন লেজটা কাটার পর মাছটা কিন্তু কাটা কমপ্লিট। ট্যাংরা মাছ আর পাবদা মাছ কাটা কিন্তু প্রায় একরকম, কিন্তু হচ্ছে এই যে পাখনার নিচের যে অংশটা এটা কাটার মধ্যে একটু ভিন্নতা আছে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে আবার একটু কেটে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে ঠোঁটটাকে কেটে নিতে হবে, তারপর হচ্ছে এই সাইডের যে পাখনাগুলো আছে
আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে একটু শক্ত অংশ আছে, এই অংশটা বরাবর একটু স্কিনটা কেটে নেবেন, তাহলে এটাকে টান দিতে সুবিধা হবে। তো আমি দুই সাইডে এভাবে একটু স্কিনটা কাটার পর টান দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো ভিতরের অংশটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর এই তো ভিতরে নাড়িভুড়ি ফেলে দিয়ে মাছটা কিন্তু কাটা কমপ্লিট। আর এই মাছটার ভিতরেও কিন্তু ডিম হয়েছিল। এটার লেজটা ফেলে উপরের কাটার অংশটা ফেলে দিলেই কিন্তু মাছটা কমপ্লিট। তো সেমভাবে আমি সবগুলা মাছ কেটে নিব। তো সবগুলা মাছ কেটে নেওয়ার পর আমি এখন এগুলাকে ক্লিন করার জন্য চলে এসেছি। ফার্স্টে আমি পাবদা মাছটাকে ক্লিন করছি। এটাকে আমি একটা বড় ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি বা চালনির মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের যে কোনো ধরনের চালনি বা ঝাঁঝরি থাকলে ওইটার মধ্যে নিয়ে নেবেন মাছ ধোয়ার ক্ষেত্রে। তারপর এটাকে ভালো করে বেশি বেশি পানি দিয়ে কিন্তু ধুইতে হবে। যেহেতু এগুলাকে ছালি দিয়ে কেটেছি, এর মধ্যে কিন্তু ছালিটা আটকে থাকবে না হয়। অবশ্যই ভালো করে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে মাছগুলাকে ধুয়ে নিতে হবে। এই মাছ ধোয়ার ক্ষেত্রে কিন্তু এই মাছের উপরে কিন্তু খুব একটা আঁশ থাকে না, তাই এগুলাকে ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নিতে হয়। তো আমি ভালো করে বেশি করে পানি দিয়ে একটু ঘষে ঘষে মাছগুলাকে ধুয়ে নিয়েছি। ঝাঁঝরির সাথে একটু ঘষে নিয়েছিলাম, তারপরে এখন হাতের সাহায্যে একটু ক্লিন করে নিচ্ছি, যাতে করে মাছের ভেতরে এক্সট্রা কোনো ময়লা না থাকে। আর সেম প্রসেসে আমরা ট্যাংরা মাছটাকেও ধুয়ে নিব, কারণ ট্যাংরা মাছ আর পাবদা মাছ কিন্তু প্রায় সেমই, জাস্ট পাবদা মাছের সাইজটা বড় হয়, ট্যাংরা মাছের সাইজটা ছোট হয়। তো একইভাবে কিন্তু আমি ট্যাংরা মাছটাকেও ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই ফার্স্টে মাছগুলা একটু হলুদ হলুদ টাইপের ছিল, এখন কিন্তু ছাই দিয়ে কাটার পর এখন ভালো করে ঘষে ঘষে ধোয়ার পর কিন্তু মাছগুলো অনেকটা সাদা হয়ে গিয়েছে। ধোয়ার ক্ষেত্রে অবশ্যই একটা টিপস মনে রাখবেন, আপনাদের মাছটা যদি ফ্রিজের হয় সেক্ষেত্রে একটু লবণ বা লেবু দিয়ে নেবেন, তাহলে মাছের মধ্যে কোনো গন্ধ থাকবে না, ফ্রিজের বা কোনো একটা কাঁচটা গন্ধ থাকবে না। আর যদি একদম টাটকা মাছ হয় সেক্ষেত্রে লেবু বা লবণ কিছুই দেওয়ার দরকার নেই, একটু হাতের সাহায্যে ঝাঁঝরির মধ্যে ভালো করে ঘষে নিলেই কিন্তু মাছটা একদম সাদা হয়ে যাবে। তো এই তো দুই ধরনের মাছ কিন্তু কাটা প্লাস ধোয়া কমপ্লিট। খুবই অল্প টাইমে কিন্তু কেটে নিয়েছি। আর এই তো মাছটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে, ভেতরে কিন্তু কোনো ময়লা বা কোনো অন্যরকম কিছু দেখাই যাচ্ছে না। রান্না করার জন্য একদম পারফেক্ট। আর মাছের ডিম যে অংশগুলাতে ছিল, যে চোখ মাছের মধ্যে, ওগুলা ডিমগুলো আমি ভিতরেই রেখেছি। ডিম সহকারেই মাছগুলো আমি রান্না করব। তো ট্যাংরা মাছটাও কিন্তু সেমভাবে ধুয়ে নিয়ে নিয়েছি একসাথে। এখন এগুলাকে সংরক্ষণ বা ফ্রিজে রাখার জন্য অবশ্যই যে কোনো একটা পলিথিন কিংবা জিপলক ব্যাগ ব্যবহার করবেন। আলাদা আলাদা করে আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখে দিতে পারবেন। তো আমি এগুলাকে আর প্যাকেট করে দেখালাম না, আমরা নর্মালি সবাই কিন্তু মাছ মাংস প্যাকেট করতে পারি। আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে ওটা করে নেবেন। তো আমি আপনাদেরকে বলে দিলাম আর কি। আর আমার চ্যানেলে কিন্তু আগেও মাছের কয়েকটা টিপস ভিডিও আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি আই বাটনে প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমি পাবদা মাছের পাতলা ঝোলও রান্না করব এই ভিডিওতেই। তো এর জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি এখানে 6 থেকে 7 পিসের মতো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এতে করে মাছটা যখন আমরা ভাজবো এর উপরে সুন্দর একটা টেক্সচার আসবে। আমরা অনেকে আছে পাবদা মাছটাকে ভেজে রান্না করি না, সেক্ষেত্রে কিন্তু মাছের যে একটা গন্ধ ওইটা থেকে যায়। তো আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি মাছগুলোকে অলওয়েজ রান্না করার সময় ভেজে রান্না করি। তো এই তো হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব এগুলাকে ভাজার জন্য। তো এখানে একটা প্যানের মধ্যে আমি মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যেহেতু খুব বেশি কড়া করে ভাজবো না, তাই আমি একবারেই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যদি ইচ্ছে হয় একটু কম করে দিবেন তা দিতে পারেন। তো আমি মাছগুলাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর এই মাছগুলাকে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, তাই অবশ্যই আলতো হাতে এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তাই এরকম মনে হচ্ছে যে আমি খুব জোরে জোরে নাড়াচাড়া করছি। তো একই তেলের মধ্যে মানে মাছগুলা ভেজে উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি
আদা আর রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভুনা করে নিব, যাতে করে আদা রসুনের যে র ফ্লেভারটা আছে ওইটা চলে যায়। তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। এখানে আছে লবণ, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। এগুলা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, না হলে কিন্তু মশলার যে একটা র ফ্লেভার আছে ওইগুলা থেকে যাবে। মশলাটাকে ভালো করে কষানোর পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে আমি এই মাছগুলাকে খুব একটা নাড়াচাড়া করব না, না হলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে। তো নাড়াচাড়া না করে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। আমি এখানে প্রায় ছোট বাটির 1 বাটি পরিমাণ পানি দিয়েছি, প্রায় হাফ কাপের চেয়ে কিছুটা পরিমাণ বেশি হবে পানি। তো এই প্যানের হাতলটা ধরে আমি একটু নাড়িয়ে দিয়েছি, যাতে করে মাছের সাথে ঝোলটাও মিক্স হয়, পানিটাও মিক্স হয়। তারপর এটাকে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ আর জিরার গুঁড়া। এখন কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এটাকে এই পর্যায়ে নাড়াচাড়া করব না, কারণ মাছগুলো ভেঙে যাবে। সেজন্য আমি প্যানের হাতলটা ধরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন এটাকে নামিয়ে নিব। তো নামার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি চামচ ইউজ না করে বা কোনো রকম স্পুন ইউজ না করেই কিন্তু এই মাছগুলাকে নামিয়ে নিলাম। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর আমার দেওয়া টিপসগুলো হয়তো আপনাদের অনেক কাজে আসবে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের সাথে, যাতে করে যারা নতুন আছে তারা কিছুটা হলেও জানতে পারে, তাদের কিছুটা হলেও উপকারে আসে। আর অবশ্যই আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সকলে সুস্থতা কামনা করে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।